আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি জানেন কি আপনার জীবনে হঠাৎ করে একের পর এক অদ্ভুত পরিবর্তন ঘটতে শুরু করলে এর মানে হতে পারে আল্লাহ আপনাকে একটা বিশেষ উপহার দিতে চলেছেন। যদি হঠাৎ করে আপনার জীবনে অশান্তি বাড়ে, প্রিয় মানুষ দূরে সরে যায়, পরিকল্পনাগুলো একে একে ভেঙে পড়ে, তাহলে ভয় পাবেন না। কারণ এটাই হতে পারে সেই সূচনা যখন আল্লাহ আপনাকে কিছু উত্তম, কিছু বিস্ময়কর দিতে চান। আপনার জীবন একসময় চলছিল ঠিকঠাক, কিন্তু হঠাৎ যেন সব উলটপালট হয়ে গেল। আপনি একা, ভেঙে পড়েছেন, হতাশ। তবে সাবধান হন, এটা কোনো শাস্তি নয়, এটা হতে পারে রহমতের সংকেত। আর যদি আপনি এই ৫টি নিদর্শন একসাথে খুঁজে পান, তাহলে জেনে রাখুন আপনার ভাগ্য বদলের দুয়ার খুলে গেছে। কিন্তু আপনি কি সেগুলো চিনতে পারছেন? যদি না পারেন, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একটি করে আলামত আপনার আত্মা কাঁপিয়ে দেবে। অনেক মানুষ ভাবে আমার দোয়া হয়তো কবুল হচ্ছে না, আবার কেউ ভাবে আল্লাহ বুঝি আমাকে ভুলে গেছেন। কিন্তু আসল সত্য হলো আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষার মাধ্যমে উত্তম উপহার দেন। কিন্তু কিভাবে বুঝবেন যে আপনি সেই প্রিয় বান্দাদেরই একজন হয়ে যাচ্ছেন? আমি আজ আপনাদেরকে ৫টি আলামতের কথা বলবো, যেগুলো একবার চিনে ফেললে আপনি বুঝে যাবেন যে আল্লাহ আপনার জন্য উত্তম কিছু নির্ধারণ করে ফেলেছেন। আপনার জীবনের ভিত কাঁপিয়ে দেওয়া এই ৫টি আলামত, এমনকি একটাও যদি আপনার জীবনে ঘটে, তাহলে ধরে নিন আপনার জন্য ভালো কিছু আসতে চলেছে ইনশাআল্লাহ। ১ম আলামত, আপনার জীবনে হঠাৎ স্থির হয়ে গেছে। হঠাৎ করে সবকিছু থেমে গেছে মনে হয়। চাকরি যাচ্ছে না, পড়াশোনায় অগ্রগতি নেই, সম্পর্কগুলো জমে উঠছে না। শুনতে খারাপ লাগলেও এই স্থবিরতা অনেক সময় আল্লাহর পক্ষ থেকে আসা একটি সিগন্যাল। কারণ আল্লাহ কখনো কখনো আপনাকে থামিয়ে দেন, যাতে আপনি অন্য কিছু শুনতে পারেন, তার কণ্ঠ, তার হেদায়েত। কখনো কি মনে হয় না, কেন এত ব্যস্ত দুনিয়া, হঠাৎ এত চুপচাপ? আপনি যেই মানুষগুলোর উপর নির্ভর করতেন, তারা কি হঠাৎ আপনাকে এড়িয়ে চলেছে, কোনো কারণ ছাড়াই দূরে সরে যাচ্ছে? এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে বিশেষ প্রস্তুতি। আল্লাহ চাইছেন আপনি যেন আর কারো উপর ভরসা না করে শুধুমাত্র তার উপরে নির্ভর করেন। প্রাণে আল্লাহ তাআলা বলেন, আর তিনি এমনভাবে রিজিক দেন যা সেই কল্পনাও করতে পারে না। যখন আল্লাহ আপনার জন্য কিছু উত্তম ঠিক করেন, তিনি আগে মানুষের সাহায্যকে কমিয়ে দেন, যেন আপনি কেবল তার সাহায্যের দিকে এগিয়ে যান। দ্বিতীয় আলামত, বারবার অপ্রত্যাশিতভাবে কিছু হারানো শুরু হয়। প্রিয় মানুষ হারিয়ে যাচ্ছে, স্বপ্নগুলো ভেঙে যাচ্ছে। আপনি ভাবছেন, এত কিছু কেন হারাচ্ছি? আপনি যা হারাচ্ছেন তা হয়তো আপনার কল্পনার ছিল শ্রেষ্ঠ। কিন্তু আল্লাহ যেটা দিতে চান সেটা হয়তো আপনি ধারণাও করতে পারেননি। আল্লাহ যখন উত্তম কিছু দিতে চান, তখন তিনি আপনার হাত থেকে কারাফটা তুলে নেন কষ্ট দিয়ে। কিছুই হলো না, এটা আল্লাহর পক্ষ থেকে রিডাইরেকশন। হয়তো আপনি ভুল পথ ধরেছিলেন, আল্লাহ আপনার গন্তব্য বদলে দিচ্ছেন। কারণ তিনি এমন কিছু দিতে চান যা আপনি চেয়েছিলেন না, বরং যা আপনি পাওয়ার যোগ্য। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা কোনো কিছুকে অপছন্দ করো, কিন্তু তা তোমাদের জন্য উত্তম হতে পারে। ভাবুন তো, আপনি যা চাচ্ছেন তা না পেয়ে রাগ করেছেন, অথচ আপনি যা জানেন না তা হয়তো আল্লাহ জানেন আপনার জন্য ক্ষতিকর। তৃতীয় আলামত, আপনার আত্মা হঠাৎ পাপবোধে জ্বলে ওঠে। আগে যেই কাজগুলোতে ভয় লাগতো না, এখন মনে হয় আপনি আগুনে হাঁটছেন। এটাই হলো রূহের জাগরণ, আল্লাহর তরফ থেকে অন্তরের বাতি জ্বলে ওঠা। যখন আল্লাহ কারো প্রতি বিশেষ নজর দেন, তখন তিনি তাওবার রাস্তা খুলে দেন। একসময় আপনি সহজে গুনাহ করতেন, কিন্তু এখন মনে ভয় হয়, অপরাধবোধ কাজ করে, তাওবার ইচ্ছা জাগে। এটি আসলে বিশাল আলামত। আল্লাহ যখন কাউকে উত্তম কিছু দিতে চান, তিনি তার রূহ, আত্মাকে পরিশুদ্ধ করতে শুরু করেন, গুনাহ থেকে দূরে নিয়ে যান। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে হিদায়াত দিতে চান তার বুকে ইসলাম গ্রহণের জন্য প্রশস্ত করে দেন।
চতুর্থ আলামত, বারবার মনে হয় আমি বদলাতে চাই। আপনি হয়তো এখনো বদলাননি, কিন্তু মনটা চাইছে যে বদলাতে। পুরাতন জীবন ছেড়ে নতুন পথ ধরার ইচ্ছা জেগে উঠেছে বারবার। এই অনুভূতি অলৌকিক। এটি সাধারণ মানুষ পায় না। এটি হেদায়েতের সূচনা। আগে আপনি যেই পরিস্থিতিতে ভেঙে পড়তেন, এখন সেই পরিস্থিতিতে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে যান। আগে আপনি জানিয়ে অভিযোগ করতেন, এখন সেখানে আপনি আলহামদুলিল্লাহ বলেন। এটি আল্লাহর পক্ষ থেকে রুহানি প্রশিক্ষণ। তিনি আপনাকে ভাঙছেন না, বরং গড়ছেন। কারণ আপনি তার দেওয়া উত্তম নিয়ামত ধরতে প্রস্তুত হচ্ছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি আরো বৃদ্ধি করব। পঞ্চম আলামত, দুনিয়ার মোহ হঠাৎ কমে আসছে। আগে যেটা নিয়ে পাগল ছিলেন, টাকা, মানুষ, সাফল্য, এখন এগুলো পাপা মনে হয় সব আছে কিন্তু কিছু নেই। এই শূন্যতা আসলে আল্লাহর ঘনিষ্ঠতার প্রস্তুতি। আল্লাহ যখন আপনার অন্তরে জায়গা করতে চান, রাতের বেলা অশ্রু জলে চোখ ভিজে যায়, নামাজে মন বসে না, কিন্তু ছেড়ে দিতেও মন চায় না। আপনি এখন আগের চেয়েও বেশি কোরআন শোনেন। যখন আল্লাহ আপনাকে উত্তম কিছু দিতে চান, তখন তিনি আপনার অন্তরকে তার দিকে ফিরিয়ে দেন, যেন সেই নিয়ামতের সাথে আপনি আল্লাহকেও চিনে ফেলেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, অতএব তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। এই 5টি আলামত যদি আপনার জীবনে একটার পর একটা দেখা দিচ্ছে, তাহলে ভয় পাবেন না। এই কষ্ট আসলে রহমতের ইঙ্গিত। আল্লাহ আপনাকে এক নতুন জীবনের দিকে নিয়ে যেতে চাচ্ছেন। হয়তো আপনি তার পছন্দের বান্দাদের একজন হতে চলেছেন। এখন প্রশ্ন হলো, আপনি কি প্রস্তুত? যদি প্রস্তুত থাকেন, তাহলে আল্লাহর দিকে ফিরে যান, নামাজে, তাওবায়, খান্নায়, ভালোবাসায়। কারণ উত্তম জিনিস তখনই আসে যখন আপনি তাকেও উত্তম কিছু দেন, আপনার অন্তর। এবং প্রিয় দিনই ভাই ও বোনেরা, আপনি জানেন কি, যখন আল্লাহ আপনার জন্য কোনো অলৌকিক পরিকল্পনা তৈরি করেন, তখন তিনি শুধু আলামতই দেন না, তিনি কাউকে আপনার পথে পাঠান, কাউকে আপনার কাছ থেকে সরিয়ে নেন। কিন্তু কে সেই মানুষ? তো পরবর্তী ভিডিওটিতে আমি জানাবো আল্লাহ যাদের পাঠান আপনার জীবনে, তারা কেন সব সময় হঠাৎ আসে। তো চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি চালু করে দিন, যাতে করে পরবর্তী ভিডিওটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এই ভিডিও যদি আপনার হৃদয়ে একটু নাড়া দিয়ে থাকে, তাহলে এমন কাউকে শেয়ার করুন যে এই ভিডিওটি শোনার পর সেই উপকৃত হয়। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।